বাঁধাকপি আলু কোপ্তাকারি কিন্তু আমি আলু দিয়ে বানাবো। এর জন্য বাঁধাকপিটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দেবো, মেখে নেব। আমি গ্রেট করে রাখা আলুকে, আমি দুটো আলুকে ধুয়ে নিয়েছি। এবার এর ফাঁকে লবণটা মাখানো থাক, আমি কিছু মশলা বেটে নেব। একটা গোটা টমেটো নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা একটা, আর আদা। আমি নিরামিষভাবেই বানাচ্ছি। একটু জল দিয়ে প্রয়োজন মতো বেটে নেব। রেখেছিলাম, অনেকটা নরম হয়ে গেছে। এবার জলটা আমি একটু নিংড়ে চিপে ফেলে দেবো। আলুর মধ্যে আমি দিয়ে দেবো। মধ্যে দেব বেসন, দেব মাখানোর মতো, যেন মুঠো মতো করা যায় সেই অনুযায়ী দিতে হবে, মেখে দেখে নেবে। দেব অল্প একটু ভাজা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা ছিল, আমি ওই 1 চামচের মতো দিলাম। আগে আমার বাঁধাকপিতে নুন দেওয়া ছিল, স্বাদ অনুযায়ী অল্প আরেকটু দিলাম। এবার একসঙ্গে আমি ভালো করে মেখে নেব। করে ডলে ডলে মেখে নিতে হবে, জল ছাড়া। এই দেখুন হয়ে গেছে আমার মাখা। এবার আমি কোপ্তার মতো বানিয়ে নেব এইভাবে, ছোট বড় করে যে যেমন সাইজে খাবেন সেই বুঝে করবেন। আমি তেল বসিয়ে দিয়েছি। এবার কোপ্তাগুলো আমি একে একে দিয়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে হাতে তেলটা ছেটকাবে না। এবার ওলট পালট করে ভেজে নেব লাল লাল করে। হয়ে গেছে, আমি তুলে নেব। এবার বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। যে তুলে নেওয়া হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দেব 1 চামচ হিং। এবার কেটে রাখা আমি মোটা মোটা করে 4টে আলু আমি দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। ওলট পালট করে লাল করে আমি আলুটা ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেব লবণ। মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তখন আরেকটু আমি হলুদ গুঁড়ো দেবো, আমি ভাজার সময় অল্প একটু দিয়েছিলাম। 2 চামচ টক দই। ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দইটা দিয়ে আরেকটু কষাবো। এর মধ্যে দেবো 2-4টে চিনির দানা। তারপরে আমি কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার আলুটা একটু সেদ্ধ হোক, কিছুক্ষণ বাদ আমি আসছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি, বাঁধাকপি আলুর কোপ্তা কারি আলু দিয়ে। আপনারা এইভাবে বানাবেন। একটু গ্রেভিও রাখতে পারেন আর শুকনোও বানাতে পারেন, দুটোই ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।